হ্যালো গাইজ, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর তোমাদের মাঝে খুব সুন্দর একটা বুন্দিয়া রেসিপি নিয়ে এসেছি। আর এইভাবে যদি বুন্দিয়া আপনারা করেন তাহলে খেতে খুব ভালো লাগবে, আর অনেক দিন সেটা সংরক্ষণও করতে পারবে। তবে ফ্রিজে রেখেও আবার নন ফ্রিজে রেখেও পারবে। আর দেখুন, আমি নিয়ে নিলাম তেজপাতা। বুন্দিয়ার মধ্যে তেজপাতা, সাদা এলাচের গুঁড়ো আর চিনি। আপনারা চিনিটা যেরকম মিষ্টি খান সেইভাবে দিবেন। তবে যে কোনো মিষ্টি খাবারের যে রান্না হয়, মিষ্টির খাবারগুলো, সেগুলোতে মিষ্টি ঠিকঠাক না দিলে আবার ভালোও লাগে না। আর বলো, তোমাদের সবার ঈদ কেমন কাটলো সেটা কমেন্টে জানাবে। আর যারা আমার হিন্দু ভাই বোনেরা আছো তাদেরকেও বলবো তোমাদের দিকে কেমন কাটলো। আর উৎসব যাই হোক, উৎসব সবারই, আর সেই দিনটা সবাই আনন্দ করে। আমরা যেমন তোমাদের উৎসবের দিনগুলোতে আনন্দ করি, সেম টু আমাদেরও কেউ আনন্দ করে। আর তোমরা একটা লক্ষ্য রাখবে যে এখন এটা এত সুন্দরভাবে ফুটাবে, আর এই কী বলে গাঢ় গাঢ় যেন হয়। আর আমি বুন্দিয়াটা আগে ভেজে রেখেছিলাম, আবার এখন আমি লাল লাল করে ভেজে নেব। যেদিন বুন্দিয়া রান্না হয় তার আগের দিন আমি ভেজে নিয়েছিলাম হালকা করে, কারণ সেদিন ধরো সময় পাবো না তাড়াতাড়ি, তাই। আর এখন আমি খুব লাল লাল করে ভেজে নেব। এই বুন্দিয়াটা খাবেন আর আগের বাসি বুন্দিয়াটা খাবেন, অনেক ডিফারেন্স টেস্টি। আপনারা এইভাবে বুন্দিয়া ভেজে রাখবেন যখন, তখন হালকা পরিমাণে ভেজে রাখবেন, আর যেদিন খাবেন সেদিন খুব সুন্দরভাবে আবার লাল লাল করে ভেজে নেবেন, একদমই টাটকা। আর খেতেও খুব ভালো লাগে। আর বুন্দিয়া যত আপনারা লাল করে ভাজবেন না, এর দেখতেও যেমন সুন্দর, খেতেও ওরকম সুন্দর। আর বন্ধুরা, আমি এখন খুব সুন্দর লাল লাল করে ভেজে নিব। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, প্লিজ প্লিজ কমেন্ট করবেন কেমন লাগছে আমার ভিডিওগুলো, আর লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার পাশে থাকবেন। আমিও তোমাদের পাশে থাকবো, আমি প্রমিস করছি। আর দেখো, এখন লাল লাল হয়ে গেছে, এই পরিমাণে আমি উঠিয়ে নিব। আর যেটুকু আছে সেটুকু দিব, আর বাদ বাকি আমি তুলে রাখবো। যেদিন আবার রান্না হবে সেদিন আবার আমি লাল লাল করে ভেজে নিয়ে সেটা করব। আর বুন্দিয়া ভালো লাগে খেতে আমার হাজব্যান্ডের। আমি এত মিষ্টি জিনিস পছন্দ করি না, মাঝে সাঝে যখন খাওয়ার ইচ্ছা হয় তখন মিষ্টি জিনিস খেতে ভালো লাগে। আর এই বুন্দিয়া কিন্তু অনেক দিন আপনারা খেতে পারবেন সংরক্ষণ করে। আর এখন আমি আবার দিয়ে দিচ্ছি, দুবার আমি ভেজে নিব লাল লাল করে। আর লাল লাল না হলে ভালো লাগে না। আপনারা দেখবেন এই যে বর্ধমানের মিহিদানাটা কত সুন্দর লাল লাল করে ভাজা, তাই না? খেতেও অসম্ভব টেস্টি। আপনারা যদি কোনোদিনও বর্ধমান যান তাহলে বর্ধমান স্টেশন থেকে মিহিদানা নেবেন, খুব ভালো লাগে খেতে। আর তোমাদের সবার কেমন ঈদ কাটলো সেটাই বলবেন। আর এখন আমি খুব সুন্দর করে লাল লাল করে ভাজে সেটা। আর চিনিটাতে লক্ষ্য রাখবেন, চিনিটা যেন আপনাদের খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে যায় চিনি জলটা। আর গরম জলে সেটা দিবেন না, ঠান্ডা হলে দিবেন। আর গরম জলে দিলে কিন্তু কী হবে, থসথস হয়ে যাবে আর ভালো লাগবে না। যত আপনারা ঠান্ডা করে দিবেন সেটা ধীরে ধীরে ভিজবে আর মুচমুচে লাগবে খেতে। আর দেখো কত সুন্দর লাগছে, তাই না? কমেন্টে বলবেন কেমন লাগছে আমার রেসিপিগুলো। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সেটাই কামনা। তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকবো, আর পুরো বিশ্বে আমি চাই সবাই ভালো থাকবে।